থাকবে, যার কারণে তোমার হাসার দরকার নাই। তখন সিয়ং বলে তো কি হয়েছে, যদি 1 মাসও হয় তাও আমি আমার সর্বোচ্চটা দিব। তখন বইয়ন বলে যে এখানে তো কোনো কাজই হচ্ছে না, যেগুলা কাজ হচ্ছে ওগুলো তো সব লবির ভিতরেই হচ্ছে। লবির ভিতরে কাজ করতে খুবই মজা লাগে, কিন্তু আমরা 5 বছর ধরে এখানে কাজ করছি, আমার ওখানে যাওয়ার সুযোগ হয়নি। আমি অনেকই পরিশ্রম করেছি কিন্তু আমি পারিনি। তখন সে সিয়ংকে বলে তোমার মনে হয় যে তুমি এটা পারবে, তুমিও এটা পারবে না, কারণ তুমি আমার চাইতে ভালো না। এই কথা বলে বইয়ং সেখান থেকে চলে যায়। তো এর পরের সিনে আমরা পিয়ং হাওয়াকে দেখতে পাই, যে কিনা কিং হেয়ার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করছিল। আর অন্যদিকে দায়ংকে দেখানো হয় যে কিনা ডিউটি ফ্রি শপ, যার নাম আলাঙ্গা, এর ভিতরে কাজ করছিল। কিন্তু সাথে সিয়ং পিয়ং হাওয়া ডিউল খুবই কষ্ট করে কাজগুলো করছিল। আর এই পরের সিনে আমরা স্যাংকে দেখতে পাই, যে কিনা কিং হোটেলের ভিতরে যাচ্ছিল আর সে গুয়নের সাথে দেখা করতে এসেছিল, সিলেক্ট করছিল। আর যে মেয়েটি তাকে জামা দেখাচ্ছিল সে বলে যে এই জামাটি শুধুমাত্র 3টি কপি এসেছে, কিন্তু 1 কপি প্রথম থেকেই একজন নিয়ে নিয়েছে, যার কারণে আর শুধুমাত্র 2 কপি বেঁচে আছে। তখন গোন বলে ঠিক আছে, এই 2টাই আমি নিয়ে নেব, কারণ এই ড্রেসের পেছনে আমি একটি বাঘকে দেখতে পাই। আর এরপরে গোন স্যাংকে বলে যে আমরা ইউকে যাচ্ছি, এই জন্য তুমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। আর তখন স্যাং বলে যে আমার কাছে তো পাসপোর্ট নেই, কারণ আমার বিদেশে যাওয়ার কোনো সুযোগই হয়নি। তখন গোং বলে যে তুমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও, আমরা ইউকে যাচ্ছি। তখন স্যাং বলে যে ঠিক আছে। এর পরের সিনে আমরা কিং হোটেলের জিমের ভিতরে দেখতে পাই, এখানে অনেকগুলো লোক এসেছিল, যার মধ্যে একটি মোটা লোকও ছিল, যে কিনা এখানে ব্যায়াম করছিল। অবশ্য সে ডাম্বেল তো তুলতে পারছিল না, শুধু শুধু চিল্লাচ্ছিল। আর তখন বইউন তার কাছে আসে আর তাকে বলে যে আপনি এরকম করতে পারেন না, অন্য লোক রিপোর্ট করছে আপনার নামে, তারা খুবই বিরক্ত বোধ করছে, এই জন্য আপনি এরকম করেন না। তখন এই ছেলেটি বইয়ংকে বলে যে তুমি কি আমাকে পছন্দ করো? তখন বইয়ং বলে তুমি এটা কি বলছো? তখন এই ছেলেটি বলে যে হ্যাঁ, আমি তোমার মতো না। আর সে এখানে সিয়ংকে ইশারা করছিল। এরপরে বইয়ং সিয়ং এর কাছে যায় আর সে সিয়ংকে একটি লেটার দিয়ে বলে যে ওইখানে একটি লোক আছে যে কিনা তোমাকে এই লেটারটি দিয়েছে। আর সিয়ং সেই লেটারটি খুলে দেখে যে এর ভিতরে অনেকগুলো অশ্লীল কথা লেখা হয়েছিল। তো এর পরে সিনে দেখানো হয় যে গোন জিমের ভিতরে চলে এসেছিল আর ও ওই ড্রেসটি পরেছিল যেটি সে নতুন কিনেছিল। তো এরপরে সিয়ং ওই ছেলেটির সাথে কথা বলার জন্য জিমের ভিতরে আবারও আসে। আর সিয়ং ওই ছেলেটির চেহারা দেখতে পেয়েছিল না, কিন্তু ওই ছেলেটির গোয়ানের মতো একই গেঞ্জি পরেছিল আর সিয়ং তাকে পিছন থেকে দেখতে পেয়েছিল, যার কারণে সেই গোয়ংকেই সেই ছেলেটি মনে করে। আর সিয়ং মনে করেছিল যে এটা ওই ছেলেই। আর তখন সিয়ং গোয়ংকে বলে, কিন্তু গোয়ং শুনতে পায় না, কারণ সে তার কানে ইয়ারফোন লাগিয়েছিল। এরপরে সিয়ং গোয়ানের স্পিড বাড়িয়ে দিয়েছিল, যার কারণে সে সেখানে পড়ে যায়। সিয়ং এর হাতে একটি লেটার ছিল, সে ওই লেটারটি গোয়ং এর উপরে ছুঁড়ে মারে আর তাকে বলে